Time has come. Global target. মিসাইল মেরে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল কিম জং উন। বিশ্ব শান্তির জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এক চাঞ্চল্যকর ঘোষণা করলেন। তিনি ইসরায়েল হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটি কি শুধু একটি রাজনৈতিক নাটক, নাকি আমরা আসলেই বিশ্বযুদ্ধের দোয়ার মুখে দাঁড়াচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই এক ঘোষণার মাধ্যমে পৃথিবীর রাজনৈতিক মানচিত্র, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আপনি যদি চান এই রহস্যময় পরিস্থিতি এবং তার সম্ভাব্য প্রভাব পুরোপুরি বোঝা, তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। উত্তর কোরিয়া এক রাষ্ট্র যেখানে স্বাধীন সংবাদ নেই আর সব কিছুই সরকারি নিয়ন্ত্রণে। কিম জং উন, যিনি বিশ্বের সবচেয়ে রহস্যময় ও কঠোর নেতা, সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনার অগ্নিকুণ্ড হয়ে উঠেছেন তিনি। উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা, পারমাণবিক হুমকি এবং সামরিক শক্তির প্রদর্শন সবই প্রমাণ করে এই দেশটি কেবল সীমান্তের জন্য নয়, বরং বিশ্বব্যাপী শক্তি প্রদর্শনের লক্ষ্যেও এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী উত্তর কোরিয়ার সর্বশেষ মিসাইল পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, যা সামরিক বিশ্লেষকদের মধ্যে ভয় ও আশঙ্কা সৃষ্টি করেছে। এখন কিম জং উন স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই ঘোষণা এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের সমতুল্য হয়ে দাঁড়িয়েছে পুরো বিশ্ব জুড়ে। কিম জং উনের এই সিদ্ধান্ত কেবল তার দেশকে নিরাপদ রাখার প্রচেষ্টা নয়, এটি বিশ্বের জন্য এক সতর্কবার্তা। বিশ্লেষকরা বলেছেন উত্তর কোরিয়ার এই পদক্ষেপ রহস্যময় এবং অত্যন্ত পরিকল্পিত। কেন কিম জং উন এই সময় যুদ্ধ ঘোষণা করলেন? অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তেল ও খাদ্য সংকট, রাজনৈতিক চাপ, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে উত্তেজনা, সামরিক প্রতিদ্বন্দ্বিতা, ইউএসএ ও ইসরায়েলের সামরিক উপস্থিতি, এই সব মিলিয়ে দেখা যাচ্ছে কিমের যুদ্ধ ঘোষণার পেছনে রয়েছে একটি কৌশলী রাজনৈতিক ও সামরিক পরিকল্পনা, যা তাকে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। কিম জং উনের এই যুদ্ধ ঘোষণার পরে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হয়ে উঠেছে। ইউএসএ সতর্কতা জারি করেছে, সেনা প্রস্তুত এবং সমুদ্রপথে অস্ত্রজাহাজ মোতায়েন। ইসরায়েল প্রতিরক্ষার শক্তি বৃদ্ধি করেছে, সম্ভাব্য বিমান হামলা ও রকেট প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। চায়না এবং রাশিয়া মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে, কিন্তু সরাসরি যুক্ত হওয়া এড়িয়ে যাবে। ইউনাইটেড নেশনস জরুরি বৈঠক ডাকা হয়েছে। কূটনীতিকরা শান্তি বজায় রাখতে হিমশীতল চেষ্টা চালাচ্ছেন। বিশ্বের প্রতিটি দেশ এখন কিম জং উনের পরবর্তী পদক্ষেপের দিকে চোখ মেলে তাকিয়ে আছে। যুদ্ধ কেবল সীমান্তে সীমাবদ্ধ থাকে না, এটির প্রভাব ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। অর্থনীতি, শেয়ারবাজার পতন, আন্তর্জাতিক বিনিয়োগ কমে যাওয়া, তেল ও গ্যাস, মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়ার জ্বালানি সরবরাহে ভয়ঙ্কর ব্যাঘাত, সামরিক উত্তেজনা, ইউএসএ ও ইসরায়েল প্রস্তুত থাকায় সমুদ্র পথ ও আকাশে ঝুঁকি বৃদ্ধি, মানবিক বিপর্যয়, যেসব দেশ উত্তর কোরিয়ার কাছাকাছি সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়বে। বিশ্বের সব বিনিয়োগকারী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান সবাই এখন কিম জং উনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন। উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত। এটি শুধু পারমাণবিক অস্ত্র বহনযোগ্য নয়, বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এক বাস্তব হুমকি। ইমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল IRBM সমুদ্রপথে লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম। লং রেঞ্জ মিসাইল ICBM আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর শক্তি প্রদর্শন। প্যারাশুট অ্যান্ড স্টেলথ সিস্টেম প্রতিরোধ কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, কিমের মিসাইল হামলা বাস্তবেই ঘটবে নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? বিশ্লেষকরা বলেছেন এখানে তিনটি সম্ভাব্য পরিস্থিতি হতে পারে। ডিপ্লোম্যাটিক রেজুলেশন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কূটনীতির মাধ্যমে উত্তেজনা কমাতে পারে। লিমিটেড স্ট্রাইক, উত্তর কোরিয়া সীমিত আকারের হামলা চালাতে পারে যা শুধু হুমকি তৈরি করবে। ফুল স্কেল কনফ্লিক্ট, সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা, যেখানে যুদ্ধ সারা বিশ্বকে জড়িয়ে নিতে পারে। প্রতিটি পরিস্থিতির ফলাফল বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলবে। যুদ্ধ যখন শুরু হয়, সবচেয়ে বড় ধাক্কা পড়ে সাধারণ মানুষের উপর।
তেলের দাম লাফিয়ে ওঠে, খাওয়ার দাম বাড়ে, পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে যায় তখন আরও ব্যয়বহুল। চাকরির বাজার অস্থিতিশীল হয়ে পড়ে, নতুন কাজ পাওয়া কঠিন হয়ে যায়, আর পুরনো চাকরিতেও নিরাপত্তা কমে যায়। তাদের আয় অপরিবর্তিত থাকলেও খরচ দিন দিন বেড়ে যায়। ইতিহাস দেখিয়েছে শক্তিশালী রাষ্ট্র বা নেতাদের যুদ্ধ শুরু হলেও যারা সবচেয়ে কম দামি তাদের জীবনই সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। নিম্ন ও মধ্যবিত্ত জনগণই বহন করে এই সংঘাতের বাস্তব মূল্য। যুদ্ধ শুধু সেনা বা রাজনীতিবিদের নয়, সাধারণ মানুষের ঘরে প্রবেশ করেই যুদ্ধের প্রভাব। প্রতিটি বাড়ির বাজেট কাঁপে, প্রতিটি পরিবারের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে রাস্তায়, বাজারে এবং মানুষের জীবনে। এটাই ইতিহাসের নীরব সত্য। যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, এটি ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। শিপিং রুট বদলায়, জাহাজের ভাড়া বাড়ে, বিমার খরচ আকাশ ছোঁয়া হয়ে যায়, পণ্য পরিবহনে বিলম্ব ঘটে, কারখানার উৎপাদন ব্যাহত হয়। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে শেয়ার বাজার থেকে নিজেদের বের করে নিরাপদ সম্পদে যায়। ফলে ইউরোপ, এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মুদ্রাস্ফীতি বেড়ে যায়, খাদ্য ও জ্বালানির দাম আকাশ ছোঁয়া হয়। বিশ্ব অর্থনীতি তখন শুধু ব্যয়বহুলই নয়, ধীরগতি এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। ছোট ও মাধ্যম আকারের দেশগুলোতে অর্থনৈতিক চাপ এমন হয় যে সাধারণ মানুষ দিনের পর দিন বাঁচার লড়াই করে। যুদ্ধের এই ধাক্কা স্থায়ী হতে পারে, বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনে স্থায়ী অস্থিরতা সৃষ্টি করে। অতএব একটি মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু স্থানীয় সমস্যা নয়, এটি পুরো বিশ্বের অর্থনৈতিক এবং সামাজিক ভারসাম্যকে প্রস্তাবিত করে। একজন নেতা, একটি মিসাইল, একটি ঘোষণার মাত্রা বিশ্বের স্থিতিশীলতাকে কম্পিত করতে পারে। কিম জং উনের পদক্ষেপ শুধু উত্তর কোরিয়ার শক্তি প্রদর্শন নয়, এটি বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যুদ্ধ কখনো শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, প্রভাব ছড়িয়ে পড়ে বাজারে, অর্থনীতিতে আর মানুষের জীবনে। প্রশ্ন হলো, আমরা সেই আগুন নিভানোর পথ বেছে নেব নাকি ইতিহাসের একই ভুল পুনরায় করব? আজকের ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, যদি কিছু বুঝতে পারেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Time has come. The time for diplomacy is over. The world will witness our strength. Launch.